হ্যালো স্টুডেন্টস, ডিগ্রি ক্লাসরুমে সবকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর গণিতের অধ্যায় অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবং তোমাদের পাঠ্য বইয়ের 97 পাতায় কোষে দেখি 5.3। আজকে আমাদের ফিরে দেখা পর্ব 7, অর্থাৎ রিভিউ 7। এবং এই রিভিউ 7-এ আমরা শুরু করব দুইয়ের দাগের দুইয়ের অঙ্ক থেকে শুরু করব। তো দুইয়ের দাগের যে অঙ্কটা এখানে রয়েছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি, এটা দেওয়া রয়েছে এবং এর মানটাকে কাজে লাগিয়ে আমরা একের যে অঙ্কটা সেটা রিভিউ 6-এ আমরা আলোচনা করেছি এবং এখানে আমরা 2 থেকে আমরা শুরু করব। তবে ভিডিওটা শুরু করার আগে স্টুডেন্টস তোমাদের একটা সাজেশন দিই যে তোমরা যদি এই অনুপাত সমানুপাত অধ্যায়ের যে ভিডিওগুলো রয়েছে আমার সমস্ত ভিডিওগুলো একসঙ্গে এক জায়গায় দেখতে চাও, তবে এই ভিডিওর শেষে আই বাটনে ক্লিক করবে এবং আই বাটনে ক্লিক করলে তোমরা এই অধ্যায়ের সমস্ত ভিডিও এক জায়গায় একসঙ্গে দেখতে পাবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো এইটা রয়েছে, তো আগের মতোই আমরা করব, বা এখান থেকে আমরা যেটা করব যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে ধরলাম, যেখানে কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। অতএব দেখো এখান থেকে আমরা তিনটে মান আমরা পেয়ে যাব। এক্স সমান হচ্ছে এ কে, ওয়াই সমান হচ্ছে বি কে এবং জেড সমান হচ্ছে সি কে। এই যে এ এর সঙ্গে কে কোনাকুনি গুণ হচ্ছে বজ্র গুণন, বি এর সঙ্গে কে এবং সি এর সঙ্গে কে বজ্র গুণন হলো। ঠিক আছে, তো এইবারে দুইয়ের দাগের অঙ্কটা আমরা শুরু করব। দুইয়ের দাগের অঙ্কতে যেখানে বাম পক্ষ সমান রয়েছে, দেখো বাম পক্ষ সমান রয়েছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই রয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, তো এর সাহায্য নিয়ে আমরা বাম পক্ষের মানটা বার করব। এখানে এক্স এর জায়গায় আমরা তাহলে লিখব এ কে তার হোল কিউ প্লাস ওয়াইয়ের জায়গায় লিখব বি কে তার হোল কিউ প্লাস জেড এর জায়গায় লিখব সি কে তার হোল কিউ এবং নিচে যেটা আসবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এখন দেখো এ কে তার হোল কিউ মানে হচ্ছে এ কিউ কে কিউ, এটার মানে হচ্ছে বি কিউ কে কিউ, এটার মানে হচ্ছে সি কিউ কে কিউ। তাহলে আমরা একটা কে কিউ কে এখান থেকে কমন নিতে পারি। কমন নিলে এখানে পড়ে থাকবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ পড়ে থাকছে, আর নিচে তো রয়েইছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তো রয়েছে। তো একই সংখ্যাটা কেটে দিলাম, কেটে দিলে তাহলে আমরা এখান থেকে যেটা পাবো কে কিউ, এই মানটা কিন্তু আমরা বাম পক্ষ হিসেবে পেলাম। ঠিক আছে, এইবার চলো আমরা ডান পক্ষের মানটা বার করি। এখানে দেখো ডান পক্ষ হিসেবে যেটা রয়েছে সেটা রয়েছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। তো এটা খুবই সহজ, আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো এ কে ইন্টু বি কে ইন্টু সি কে বাই এ বি সি। তো এ বি সি তো কেটে যাচ্ছে ওপর নিচে, তাহলে তিনটে কে আছে মানে হচ্ছে কে কিউ। অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। তো অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে চলে এসো তিনের দাগের অঙ্কতে, যেখানে তিনের দাগের বাম পক্ষের মানটা এটা দেওয়া রয়েছে আর ডান পক্ষের একটা মান দিয়েছে। এটাকেও আমরা একই রকম ভাবে মান বসিয়ে এক্স ওয়াই জেড এর আমরা সমান প্রমাণ করব দুদিকটা। তো চলো শুরু করা যাক। এখানে দেখো এটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো রয়েছে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রয়েছে। এক্স এর মান হচ্ছে এ কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে বি কে তার হোল স্কোয়ার প্লাস জেড এর মান হচ্ছে সি কে তার হোল স্কোয়ার। তো এটা আমরা পেলাম। এখান থেকে আমরা আগের মতো এটা তো লিখে দেব। এখান থেকে দেখো এ কে তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার, এটার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, এটা মানে সি স্কোয়ার কে স্কোয়ার। তো আমরা যদি একটা কে স্কোয়ার কমন নিই তাহলে আমরা এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সমান, তাহলে এবার কে স্কোয়ারটাকে আমরা সামনে নিলাম আর এটাকে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো, এখানে একটা আছে এখানে একটা আছে মানে একটা হোল স্কোয়ার পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা বাম পক্ষটাকে লিখলাম, মান বার করলাম।
এইবারে আমরা ডান পক্ষটাকে দেখব। দেখো ডান পক্ষ হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে ax প্লাস by প্লাস cz তার হোল স্কোয়ার রয়েছে। তো এখানে আমরা এক্স ওয়াই জেড এর মানটা তাহলে বসাই, a ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু হচ্ছে সি কে তার হোল স্কোয়ার। তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর ভিতরে দেখো একটা কে প্রত্যেকটাই কমন, তাহলে কেটা কমন নিলে এখানে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিলাম। এই কে যে স্কোয়ারটা কে এর মাথায় বসবে প্লাস এটার মাথায় বসবে, তাহলে এখান থেকে কে স্কোয়ার আসবে আর আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু দুটোই আমরা সমান পেয়ে গেছি, অর্থাৎ প্রমাণিত। তাহলে আমরা এখানে লিখব যে অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। তো তোমাদের এইভাবে অঙ্কটা করতে হবে, আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে চলে এসো 3-এর দাগের অঙ্কতে। 3-এর দাগের অঙ্কতে একটা অনুপাত দেওয়া রয়েছে যে a:b সমান c:d সমান e:f যদি হয়, তাহলে এই অনুপাতটাকে কাজে লাগিয়ে আমাদের এখানে দুটো প্রমাণ করতে হবে, 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক। তো দুটোই আমরা করব। তো আগের মতোই আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখে নেব যে a/b সমান c/d সমান হচ্ছে e/f সমান k, যেখানে কে সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তো এটা আমরা ধরে নিলাম। অতএব তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এ সমান পাবো বি কে, সি সমান পাবো ডি কে, আর ই সমান পাবো আগের মতোই এফ কে। ওকে, তো এইবারে চলে এসো 1-এর দাগের অঙ্কটা। 1-এর দাগের অঙ্কতে আমাদের যেটা দেখাতে হবে যে প্রত্যেকটি অনুপাত সমান একটা মান দেওয়া রয়েছে। তো আমরা এখানে ডান পক্ষটা যেহেতু রয়েছে তাই আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। এখানে দেখো ডান পক্ষটা যেটা রয়েছে সেটা হচ্ছে 5a মাইনাস 7c মাইনাস 13e রয়েছে, আর নিচে যেটা রয়েছে 5b মাইনাস 7d মাইনাস 13f রয়েছে। তো এখানে যেটা আমাদের করতে হবে, আমরা এ সি এবং ই এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে বসালে আমরা কি পাচ্ছি দেখো, 5 ইন্টু এ মানে হচ্ছে বি কে মাইনাস 7 ইন্টু সি মানে হচ্ছে ডি কে মাইনাস 13 ইন্টু ই, ই মানে হচ্ছে এফ কে। ঠিক আছে, আর নিচে যেমন সংখ্যা আছে 5b মাইনাস 7d মাইনাস 13f আমরা লিখেই দিলাম, সমান এখানে দেখো একটা কে কিন্তু কমন আছে উপরটায়। তো এখান থেকে তাহলে আমরা কেটাকে কমন নিই। তো যদি আমরা কেটাকে কমন নিই তাহলে উপরে আমরা যেটা পাবো 5b মাইনাস 7d মাইনাস 13f, আর নিচে যেটা আছে সেটাও কিন্তু 5b মাইনাস 7d মাইনাস 13f। তো দেখো একই সংখ্যা, তাহলে উপর নিচে কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইটা সমান কিন্তু আমরা কে পাচ্ছি। ঠিক আছে, তো দেখো কে মানে আমি কি ধরেছি, প্রত্যেকটা অনুপাত সমান কে ধরেছি, তার মানে কে সমান হচ্ছে প্রত্যেকটি অনুপাত। তাহলে আমরা এখানে লিখব সমান হচ্ছে প্রত্যেকটি অনুপাত। তো এইভাবে আমাদের কিন্তু 1-এর দাগের অঙ্কটা করতে হবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্কটা কিন্তু ওই যে আগের যে 2-এর দাগের যে 3-এর অঙ্কটা আমরা করিয়েছি সেটার মতোই একই রকমভাবে আমরা করব এখানেও। তো এখানে আমাদের বাম পক্ষ হিসেবে এইটা আছে। তো এখানে আমরা প্রথমে মানটা বসিয়ে দিই, এর মান সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের পরে স্কোয়ারগুলো রয়েছে। তো এ এর মান হচ্ছে বি কে তার হোল স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার প্লাস ই এর মান হচ্ছে এফ কে তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লিখলাম। এখান থেকে দেখো বি কে তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, এটার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটার মানে এফ স্কোয়ার কে স্কোয়ার। তো একটা কে স্কোয়ার কিন্তু কমন যাবে, কমন গেলে এখানে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর এখানেও থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হলো সমান দেখো কে স্কোয়ার ইন্টু
এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা এখানে একটা আছে এখানে একটা আছে, তার মানে একটা হোল স্কোয়ার হবে। তো বাম পক্ষ হিসাবে কিন্তু আমরা এইটা পেলাম, ঠিক আছে। তো এবার চলো আমরা ডান পক্ষটাকে দেখি। তো এখানেও যেটা ডান পক্ষ হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে এ বি প্লাস সিডি, এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার রয়েছে। তো এখানে আমরা এ সি এবং ই এর মানটা এখানে বসাবো। এ এর মান হচ্ছে বি কে ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে ডি কে ইন্টু ডি প্লাস ই এর মান হচ্ছে এফ কে ইন্টু এফ তার হোল স্কোয়ার। তো এখানে দেখো ভিতরে একটা কে কিন্তু কমন যাবে, তো সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা একটা কে কমন নিলাম, ভিতরে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই বাইরের স্কোয়ারটাকে দিলাম, সমান হচ্ছে তাহলে কে স্কোয়ার হলো আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার আবার হোল স্কোয়ার হলো। তো এইভাবে তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। এবং এই অঙ্কটা কতটা তোমাদের ওই যে দুয়ের যে অঙ্কটা, দুয়ের দাগের যে দুয়ের অঙ্কটা ওটার সঙ্গে, দুয়ের দাগে যে তিনের অঙ্কটা ওইটার সঙ্গে পুরোপুরি কিন্তু সেম অঙ্ক, ঠিক আছে। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। তো আমরা তাহলে এর পরে যেটা করব, এখানে লিখব যে অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। ওকে, তো আশা করি সকলে অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে চলে এসো চারের দাগের অঙ্কতে। চারের দাগের অঙ্কতে এ ইস টু বি সমান বি ইস টু সি দেওয়া রয়েছে এবং সেখান থেকে আমাদের এখানে তিনটে অঙ্ক রয়েছে প্রমাণ করার জন্য। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, চলো কিভাবে করা যায় দেখা যাক। তো এখানে আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা লিখবো এ বাই বি সমান বি বাই সি সমান কে, যেখানে কে সমান হচ্ছে আগের মতোই লিখবো অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তো অতএব এখান থেকে আমরা পাচ্ছি দেখো এ সমান হচ্ছে বি কে আর বি সমান হচ্ছে সি কে, আবার বি এর মান সি কে পেয়েছি সেটা আমরা এখানে বসাবো বি এর জায়গায়, তাহলে সি কে ইন্টু কে মানে হচ্ছে সি কে স্কোয়ার। তো এইভাবে আমরা এ এর মান পেলাম সি কে স্কোয়ার, বি এর মান পেলাম সি কে। তো এবারে চারের একের দাগের অঙ্কটা আমরা করার চেষ্টা করি, যেখানে একের দাগের দেখো বাম পক্ষটা রয়েছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এইটা রয়েছে, এখানে আমরা এ এবং বি এর মানটা মতো বসাতে পারি। তাহলে এর মান আমরা এইভাবে লিখবো সি কে স্কোয়ার প্লাস বি এর জায়গায় লিখবো সি কে বাই বি এর জায়গায় লিখবো সি কে প্লাস সি তার হোল স্কোয়ার হলো। তো দেখো ভিতরে ভিতরে আমরা যদি একটা কে শুধুমাত্র কমন নিই তাহলে আমরা এখানে সি কে প্লাস সি পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা নিচের সঙ্গে সমান করার জন্য এইভাবে আমরা কমনটা নিলাম, একটা সিও কমন নিতে পারতাম কিন্তু নিইনি, আমরা একইভাবে সংখ্যাগুলোকে নিয়ে এসে কাটবো বলে। তো সি কে প্লাস সি হয়ে গেল স্কোয়ার। তো সি কে প্লাস সি যদি কেটে দিই তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকছে কে স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ হিসেবে আমরা কে স্কোয়ার পেলাম। তোমরা এখানে সিটাকেও কমন নিতে পারতে এবং নিয়ে সিটাও আলাদা করে কাটা যেত, ঠিক আছে, সেটা আর করলাম না। তো এভাবেও করা যায়। আর ডান পক্ষ সমান যেটা এখানে রয়েছে দেখো, ডান পক্ষ সমান যেটা রয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রয়েছে। তো এখানে আমরা মানটা বসাই, এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি এর জায়গায় আমরা লিখবো সি কে তার হোল স্কোয়ার লিখবো, আর নিচে বি এর জায়গায় লিখবো সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানেও দেখো নিচেটা আমরা সি স্কোয়ার কে স্কোয়ার পাবো, এখানে সি স্কোয়ার থাকবে। তো আমরা কে স্কোয়ার যদি শুধু একটা কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা পাবো সি স্কোয়ার আর পাবো কে টু দি পাওয়ার 4 হবে, কে স্কোয়ার নিয়ে নিয়েছি মানে একটা কে স্কোয়ার থাকবে প্লাস থাকবে সি স্কোয়ার, আর নিচে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকছে। এখানেও কিন্তু আমরা সি স্কোয়ারটাকে কমন নিয়ে কাটতে পারতাম, তো এইভাবে কেটে দিলাম অর্থাৎ কে স্কোয়ার হয়ে গেল। তো তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল। এবারে তাহলে আমরা এখানে সিদ্ধান্তটা লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে, আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে অঙ্কটা রয়েছে, দুইয়ের দাগের যে অঙ্কটা রয়েছে, এরপরে এই যে দুইয়ের দাগের অঙ্কটা, এটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। আমার যে পার্ট 2 এর যে আলোচনার ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তো আজকে রিভিউ পর্ব 7 এখান পর্যন্তই। তোমরা দেখতে থাকো আমার চ্যানেল টিকেডি ক্লাসরুম, এবং অনুপাত সমানুপাত অধ্যায়ের সমস্ত ভিডিওগুলো একসঙ্গে দেখার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করো, তাহলে কিন্তু তোমরা সমস্ত ভিডিও একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল টিকেডি ক্লাসরুম। ওকে।